আসসালামু আলাইকুম মুসলিম ভাই বোনেরা। আমি আক্তারুল হোসেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে বাঁধাকপি ভাজি, আমাদের রেস্টুরেন্টের রান্না। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি চলে আসলাম আমার সোলার স্ট্যান্ডে। একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। আপনারা পুরো ভিডিও দেখবেন, অবশ্য আপনাদের কাছে ভালো লাগবে। দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি, এখানে 20 গ্রাম কাঁচামরিচ আছে, মরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এখানে 600 গ্রাম মতো বাঁধাকপি রয়েছে। আমি কপিগুলো দিয়ে দিলাম, আমি কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম। তো এখন আমি বাঁধাকপিগুলো সিদ্ধ করে ফিরে আসব। ঢেকে দিচ্ছি, আমি পুরোপুরি সিদ্ধ করে ফিরে আসব, আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাঁধাকপিগুলো সিদ্ধ করে ফিরে এসেছি, পানি শুকিয়ে ফেলেছি। এখন আমি ফ্রাই প্যানটা খালি করে নিব। তো ফ্রাই প্যানটা খালি করে নিয়েছি, আমি আবারও চলে আসলাম সোলার স্ট্যান্ডে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে 40 গ্রাম মতো সয়াবিন তেল আছে। আমি সোলার হিটটা বাড়িয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আস্তা শুকনো মরিচ। তো মরিচগুলো আমি ভেজে নিচ্ছি। মরিচগুলো আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে 10 গ্রাম মতো রসুন রয়েছে, 15 গ্রাম মতন হবে। এখন আমি ঘি কালার করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন প্রায় ঘি কালার হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম আস্তা কাঁচা জিরা। তা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ। আপনারা অবশ্যই খেয়াল করবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে ডিম রয়েছে, 3 পিস ডিম আমি ভেঙে রেডি করে নিয়েছি। আমি সোলার হিটটা লো করে দিলাম। এখন আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি হালকা। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ জিরা গুঁড়া। আপনারা কিছু অবশ্যই জিরা গুঁড়া করে নেবেন ভেজে। এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এখন আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষায় নিব, কষায় ফিরে আসব। তো আমি 2 থেকে 3 মিনিট কষায় নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমার রেসিপিটা কিন্তু লবণ সব কিছু ঠিকঠাক রয়েছে। তা আপনারা কিন্তু বাসাতে এভাবে সহজভাবে একটা রেসিপি তৈরি করতে পারেন। রুটি অথবা ভাত এই রেসিপিটা দিয়ে খাইতে পারেন আপনারা। সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করতে ভুলবেন না। তো আমার কফি ভাজি এখন রেডি, আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো রেডি হয়ে গেল ডিম দিয়ে বাঁধাকপি ভাজি। আমার প্রিয় ভাই বোনেরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে একটা শেয়ার দিবেন। আজকের মতন এখানে বিদায়। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।